পিঠাটা তৈরি করার জন্য আমাদের লাগবে আতপ চালের গুঁড়ো। আর এই আতপ চালের গুঁড়োটা কিন্তু ভেজা আতপ চালের গুঁড়ো। আতপ চালের গুঁড়োটা মেশিন থেকে ভাঙিয়ে আনার পরে ফ্রিজ আপ করে রাখা ছিল। তো ফ্রিজ থেকে বের করে এনে একটু ঠান্ডা করে তারপরে এটাকে এখন পিঠাগুলো বানিয়ে নেব। তো পরিমাণ মতো চালের গুঁড়ো নিয়েছি এবং চিনিটাও নিয়ে নিয়েছি। এখন এখানে গরম পানি দিয়ে এটাকে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছে। ব্যাটারটা এমনভাবে তৈরি করবেন যাতে বেশি ঘন আবার একেবারে বেশি পাতলাও না হয়। আর এই আটাটা যতটা ভালো যতটা সময় নিয়ে মাখাবেন পিঠাগুলো ততটাই পারফেক্ট হবে। তো এভাবে কিন্তু আটা যেভাবে রুটির ডো করে সেভাবে আপনারা অনেকক্ষণ ধরে মেখে নেবেন। প্রায় 10 থেকে 15 মিনিট মা এভাবে মেখে নিয়েছে। আমার চ্যানেলে আরও অনেক তেল পিঠার ভিডিও দেওয়া আছে, সেগুলো আমি অন্যরকমভাবে বানিয়েছি গ্যাসের চুলায়, তবে আজকে এটা মাটির চুলায় তৈরি করে দেখাবো। পানিটা কিন্তু কুসুম গরম হলে হবে না, জাস্ট অনেকটা গরম করে নিতে হবে। যখন দেখবেন বলক চলে আসা ভাব হয়েছে তখনই চুলাটা অফ করে দেবেন। এমন গরম করে নিতে হবে পানিটা। গরম করে নেওয়ার পরে পানিটা একটু ঠান্ডা করে নেবেন। যখন দেখবেন কুসুম গরম হয়ে গেছে তখনই সেই পানিটা দিয়েই এই আটাটা মেখে নেবেন। যতটা গরম পানি করবেন ততটা গরম অবস্থায় কিন্তু দিয়ে দেবেন না, একটু ঠান্ডা করে তারপরে আটাটা মাখবেন, তাহলে পিঠাগুলো একদম পারফেক্ট হয়ে যাবে। আর ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে। এটা কিন্তু অনেকক্ষণ ধরে মেখে নিয়েছে, প্রায় 15 থেকে 20 মিনিট পর্যন্ত এটা মাখতেই সময় লেগেছে। এখন কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে পিঠাগুলো ভেজে নিচ্ছে। আর দেখুন প্রথম পিঠাটাই মাশাআল্লাহ দারুণ হয়েছে। যে কেউ এইভাবে পিঠা তৈরি করতে পারবেন। আতপ চাল বাজারে কিন্তু অ্যাভেলেবেল কিনতে পাওয়া যায়, সেটা বাজার থেকে কিনে এনে 2-3 বার ধুয়ে 10 থেকে 15 মিনিটের জন্য ওটাকে ভিজিয়ে রাখবেন। তারপর মেশিন থেকে ভাঙিয়ে আনবেন। তাহলে এটা সারা বছর আপনারা ফ্রিজ আপ করে রেখে খেতে পারবেন, অথবা সেটাকে রোদে শুকিয়ে বয়ম ভরে রেখে দিতে পারেন। সেটা দিয়েও কিন্তু তেল পিঠা খুব ভালো হয়। তো সেম পদ্ধতিতে সবগুলো পিঠা আমরা ভেজে নিচ্ছি। সবগুলো পিঠাই মাশাআল্লাহ দারুণ হচ্ছে, আর ব্যাটারির কনসিস্টেন্সিটাও একদম ঠিক আছে। দেখুন পিঠা দেওয়ার সাথে সাথে কিন্তু ফুলে ডাবল হয়ে যাচ্ছে ফুটবলের মতো। গ্রামের লোকেরা এভাবেই পিঠা বানায়। তো সবগুলো পিঠাই এইভাবে বানিয়ে নিয়েছি। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো কতটা পারফেক্ট হয়েছে। তো পিঠা যদি হয় তাহলে অল্প ব্যাটারে অনেক পিঠা তৈরি করা যায়, আর তেলও বেশি লাগে না। দেখতেই পারছেন পিঠার কালারটাও দারুণ এসেছে, আর এটা ফুলকোও হয়েছে নরম। এটা 4-5 দিনও নরম থাকবে এরকম করে পিঠা যদি আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন। আজকের এই রেসিপি সম্পূর্ণ ফলো করে আপনারা বাসায় পিঠাগুলো তৈরি করবেন, তারপর কমেন্ট করে জানাবেন আমাদের কেমন লেগেছে আপনাদের এই রেসিপিটা। আর পিঠা সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কিন্তু জানিয়ে দিতে পারেন। দেখুন পিঠার মধ্যে কিন্তু একটুও কাঁচা নেই। তো আজকের এই রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন, তাহলে পরবর্তীতে যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।